তোমার নাম কি? তো তোমার আম্মু কি এখানে তোমাকে আটকায় রাখছে? না, আটকায় রাখেনি? না। তো তুমি কি আপনাকে ভালোবাসে? হ্যাঁ, বাবা আসে? হ্যাঁ, তো বাবা এসে আদর করে? তো তুমি কি তোমার বাবার কাছে থাকতে চাও? আম্মুর কাছে থাকতে চাই। আম্মুর কাছে থাকতে চাও? হ্যাঁ, চোখের নেশা, তার চারিত্রিক অনেক সমস্যা, সে একাধিক নারীর সাথে পরকীয়া করে, সে নারীতে আসক্ত, তার কোনো শারীরিক কোনো সক্ষমতা নাই, তারপরেও একাধিক নারীতে সে আসক্ত। তারপরেও আমি অনেক দিন যাবৎ তার সাথে সংসার করেছি মুখ মুছে, তারপরে সহ্য করতে না পেরে 11/1/2025 আমি তাকে ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পর সে আমাকে অনেক হুমকি ধামকি করে, অনেক নিউজে সে আমার অনেক কিছু অনৈতিক কাজের ব্যাপারে এগুলা অনৈতিক কথা বলে এগুলো অনেক নিউজ ছড়াইছে। এগুলোর বিরুদ্ধে আমি একটা অভিযোগ করেছি আদমদিঘি থানাতে অভিযোগ করার পরে তারপরেও সে আমাকে হুমকি ধামকি দেওয়ার পরে যে এগুলা করলে ভালো হবে না, মামলা করবে, এটা হয়েছে সেটা হয়েছে। আমার বাচ্চারা এখানে আছে, খুব ভালো আছে, সমস্যা নাই। আমার বাচ্চা যদি নিতে চায় সে আইনের মাধ্যমে নিবে, আমি তাকে স্বইচ্ছায় দিয়ে দিব। তার নাম কি? তার নাম মঞ্জুর রহমান বাবু। তার বাসা কোথায়? তার বাসা বগুড়া সদরে। তার বাবার নাম কি? তার বাবার নাম লুৎফর রহমান। সে পেশায় কি করে? সে পেশায় একজন প্রতারক বলাই ঠিক হবে, কারণ তার কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই। একবার উকিল হয়, একবার ব্যবসায়িক হয়, কিন্তু তার মূল কারণ প্রতারণা করা। আপনার নাম কি? আমার নাম রৌফা। বাবার নাম কি? বাবার নাম রেজাউল করিম। তো আপনার বিরুদ্ধে যে নিউজগুলো ছেপেছে, জি, তো এর প্রতিকার আপনি কি চাচ্ছেন? এর প্রতিকার হিসেবে আমি একটা অভিযোগ করেছি, সেটাতে আইনগত ব্যবস্থা যদি নেয় তো নিবে। আমি একটা মামলা চাই, সেটাতে যদি কোনো সুফল না পাই তাহলে আমি আত্মহত্যা করব। নাম আলতাফুন। তো জামাইয়ের বাসায় যান আপনি? হ্যাঁ, গেলে পালা আমার সাথে কথা বলে না, কালামও দেয় না, কোনো দাম দেয় না, আমাকে কোনো মূল্যই দেয় না। গরিব দেখে আমার মেয়ে হাট বাজারও করে দেয় না। আমরা টাকা পয়সা লিয়ে যায়, হাট বাজার করে ওখান থেকে খেয়ে আসি। কাপড় চুপড় তেল সাবান সম্পূর্ণ আমরা দিই। তো আসলে ছেড়ে নিলেন কেন? সেরালিছে আমার মেয়ের সাথে অত্যাচার করে, মানে যে ভাত কাপড় দেয় না, মানে যে কথাবার্তারাও সেরকম বলে না, ভিন্ন ঘর রাখে। আমার মেয়ে সারা চ্যাটিং করে, ওই জন্যে বলে গান মেয়ের সাথে কোনো ব্যবহার ভালো করে না। আপনার মেয়ের সঙ্গে উনি একই রুমে থাকে না? না, না, একই বেডে থাকে না? না। তার শারীরিক মানে সমস্যা আছে কিনা সেটা মেয়ে কি বলছে? হ্যাঁ, আমি আমাকে বলেছি তো যে মা ওইখানে আমি থাকতে পারবো না, তোমরা কি আমার কথা বুঝো না? বলে গান ওইখানে আমি কিভাবে সংসার করবো? আমাকে তো কোনো ইয়াই করে, আমাকে তো মানে যে বউগুলাকে পরিচয় দিবা চায় না। ওনার বাবার নাম কি? রেজাউল করিম। ওনার বাবা কি করে? গাছ কাটে। ওনার 3টা মেয়ে আছে, সেটা জানেন? হ্যাঁ। আচ্ছা, রূপা কয় নম্বর মেয়ে? 3 নম্বর। 3 নম্বর মেয়ে। ওনার কি বিয়ে হয়েছে এটা জানেন? হ্যাঁ, বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? বগুড়ায়। বগুড়ায়। হ্যাঁ। ছেলের নাম জানেন কি? মঞ্জুর রহমান বাবু। মঞ্জুর রহমান বাবু। হ্যাঁ। ছেলেটা কি রকম? ছেলে তো খুব একটা ভালো না, চরিত্র ভালো না, তাই বিয়ে করে লিয়ে যায় আলাদা ঘর। তাই ওই মেয়ে বউ থাকে, 2টা মেয়ে, তাই গোপন করা বউ 2টা গোপনতে আমার এই রৌফা মেয়েকে বিয়ে করে লিয়ে গেছে। যাওয়ার পরে তা রৌফা জানা পাচ্ছে যে তার 2 বউ আছে। উনি বলেছে আপনার মেয়ে একাধিকবার তাকে হাতে নাতে ধরেছে, এরকম কি কিছু শুনেছেন আপনি? না, মিথ্যা কথা।